নমস্কার। কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়? সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করলো, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকট্রাল বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, ধুকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি। আরো শেষ, মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবারন্ত। কে এই নরেন্দ্র মোদী, কে এই মমতা ব্যানার্জি? আমাদের দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। ধন্যবাদ। বুদ্ধবাবুর এই এআই জেনারেটেড ভিডিওটা দেখার পরে আমার যেটা মনে হলো, একসময় সিপিএম কম্পিউটার, ইংরেজি এসব কিছুর বিরোধিতা করেছিল, কিন্তু সেটা একটা ভুল ছিল। পরবর্তীকালে বুদ্ধবাবু হয়তো বুঝতে পেরেছিল যে এই ওয়েস্ট বেঙ্গলের জন্য দরকার যেটা, সেটা হচ্ছে শিক্ষা, কর্মসংস্থান এবং বিভিন্ন কোম্পানি। সেটাই উনি চেষ্টা করেছিল। সিঙ্গুরে টাটা থেকে শুরু হতো, একবার টাটা আসলে আস্তে আস্তে সমস্ত কোম্পানিরাই পেছনে পেছনে আসতো। তো আজ এই যে এআই এর ভিডিওটা, এটা একটা জাগরণ ফেলা ভিডিও হতে পারতো যদি আরো ভালো হতো ভিডিওটা, এবং আরো কিছু ইমোশন থাকতো ওর মধ্যে। ভিডিওটাতে কোথাও না কোথাও ইমোশন মিস হয়ে গেছে। যাই হোক, সিপিএম এর নতুন এরকম ইনোভেটিভ আরো কিছু ভিডিও বাজারে ছাড়ুক, তাতে যদি সিপিএম এর অ্যাকচুয়ালি যে নেতৃত্বের অভাব সেটা বোঝা যাচ্ছে, যে এখনো সেই বুদ্ধবাবুকে ডাকতে হচ্ছে। তার রিপ্লেসমেন্ট বা তার বিকল্প বড় নেতা এখনো সেই হিসাবে তৈরি হলো না বা সামনে আনলো না। যুবপিঢ়িকে আরো বাড়িয়ে দেওয়া দরকার, এবং দেখা যাক কি হয় ভোটে। কিন্তু বুদ্ধবাবুর এই ভিডিওটা দেখে একটু ভালো লাগলো। কথাগুলো সঠিক, যেটা বলেছে অনেকটাই সঠিক।